হ্যালো এভরিওয়ান, আমি সোমা উইথ লাভ সোমা পেজে আপনাদের আমন্ত্রণ জানাই। ঘুম থেকে উঠেই চা খেয়েই এই যে হাজব্যান্ডের জন্য টিফিনের সবজি বসিয়ে দিয়েছি। আলু চচ্চড়ি, পেঁয়াজ আলু টমেটো দিয়ে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর একদিকে আটাও মেখে নিয়েছি। মানে সকালটা হলে সকালবেলাটা আর দিশা পাওয়া যায় না কোন দিক করে। তা আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করেছি। এই যে রুটি করতে বসিয়ে দিয়েছি, একদিকে আলু চচ্চড়ি হচ্ছে, আরেকদিকে রুটি। টাইমে টিফিনটা তো দিতে হবে, আবার খেয়েও যায়, সেটাও রেডি করতে হবে। ভাত তরকারিটাও রেডি করতে লাগে। তাড়াহুড়োয় আর দিশা থাকে না তখন কিভাবে কি করব। দেখুন পারলে যেন সঙ্গে সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে হয়ে যাক, এরকম অবস্থা হয়ে যায়। রুটি হয়ে গেছে, এটা তাড়াহুড়ো করতে গিয়ে পুড়েও গেছে। এই যে কর্তার টিফিন রেডি করে দিয়েছি, এদিকে মেয়েকে সায়েন্সের টিচার এসছে, তার চা টিফিন রেডি করলাম। এরপর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম। আমার মিক্সিটা ঠিক হয়ে গেছে, কিন্তু ডালটা মিক্সিতে পেস্ট করে পেঁয়াজ রসুন আর আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিই না, এই ডালের সাথেই বেটে দিই। ধনেপাতা দিয়ে নুন মিষ্টি একটু চালের গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে মেখে বড়া করে নিলাম। করে নিয়ে তবে সকালবেলা বাজার থেকে মাছ এনে রেখেছে, কাতলা মাছ, ওটাও রান্না করতে হবে। এই যে বড়াগুলো হয়ে গেছে, বেশ লাল লাল মতোই হয়েছে। এই যে মাছ এনে রেখেছে, এই মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ, এই যে হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে মাছ ভাজা বসিয়ে দিলাম। প্রত্যেকটা গৃহিণীরই মনে হয় সকালবেলাটা দম ফেলার সময় থাকে না। এই যে সরে এসছি, মাছ ছিটছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর এটা আমার ভীষণ ভয় করে। আমার ঘরে আবার মাছ একদম লাল করে না ভাজলে কেউ খেতে চায় না। লাল করে মাছ ভাজাটা হতে হবে, একটু কম ভাজা হলেই আর কেউ মুখে দেবে না মাছ। দেখুন ভাজতে ভাজতে এক এক সময় মাছ শক্ত হয়ে যায়, সেটাই খাবে, কিন্তু কম একটু ভাজা হলে সেটা আর খাবে না। আস্তে আস্তে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা বসিয়ে দৌড়ে দৌড়ে এদিক ওদিক করে কত কাজ থাকে না। রবিবার, মেয়েরও স্কুল ছুটি আজকে, পড়ছে কি না সেটা বারবার গিয়ে দেখতে হচ্ছে, এদিকে রান্না করতে হচ্ছে। স্যারও এসেছিলেন পড়াতে। দেখুন কীরকম লাল করে ভাজতে হয়, নয়তো কেউ মুখে দেবে না। এরকমভাবে না ভাজলে আমার ঘরে মাছ কেউ খাবে না। এইভাবে ভেজেই ঝোল করতে হবে। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই যে ওই তেলেই আলুটা ভেজে নিলাম মাছের, নুন হলুদ দিয়ে। আমার ভিডিওগুলো কেমন লাগছে, রোজ যে ভিডিওগুলো দিচ্ছি, আপনারা তো কমেন্ট করে জানালেন না। এই যে কালো জিরে আর সাদা জিরে একটু তেলে ফোড়ন দিয়ে দিলাম। অল্প তেলে রান্না করছি আজকে, একটু পাতলা ঝোল করব। রিচ খেতে চাইছেন, আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ হয়েছে। এই টমেটো দিয়ে দিয়েছি তেলে। টমেটোটা একটু শক্ত থাকে তো, একটু নরম হয়ে গেলে, আজকে আর পেস্ট করে দিইনি। এই যে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো, নুন হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। মাছের ঝোল টোলে আবার একটু রং না হলে ভাল লাগে না খেতে। মশলাটাও কষে এসছে। এই যে আলু দিয়ে দিলাম। এবার আলু দিয়ে একটু কষিয়ে, পেঁয়াজ টেয়াজ আর দিইনি আজকে, একদম পেঁয়াজ ছাড়া, আদা জিরে ধনে লঙ্কা
এই দিয়ে করেছি। পেঁয়াজ রসুন আর আজকে মাছে দিইনি। গরম পড়ে গেছে না, এত গরম আজকে কি বলবো। এই মানে মার্চ মাসের এরকম গরম, খুব গরম পড়েছে, খুব গরম। বাইরে বেরোনো যাচ্ছে না। আর তো দিন পড়েই আছে, পরে যে কি হবে কে জানে। মশলাটাও কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এইটুকুনি ঝোল দিইনি, কিন্তু পরে আরেকটু জল দিয়েছিলাম, দেখাতে পারিনি আর কি, অফ ক্যামেরায়। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ভালো মতো ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এবার। বেশি কিছু করিনি, এই বড়া ও কালকের ডাল আছে, এই জন্য ডালটা আর করিনি আজকে। মাছ আর বেগুন ভেজেছিলাম। এই যে মাছের ফাইনাল লুক, পাতলা ঝোল। এবার হঠাৎ করে সন্ধ্যার সময় দেখুন, সন্ধ্যা, হ্যাঁ তখন 7টা 7:30, কী অবস্থা হয়ে গেল ওয়েদারের। এত গরম পড়েছিল, ভাবছিলামই বৃষ্টি একটা হবে। এত বিদ্যুৎ চমকায়, আর চারদিকে কারেন্টও অফ হয়ে গেছে। মেঘ ডাকছে কীরকম, আর আমার এই মেঘ ডাকাটা ভীষণ ভয় করে। বারান্দা থেকে একটু ছবি তুলছিলাম, ভয় ভয়। বৃষ্টি সেরকম একটা হয়নি, তবে আরেকটু বৃষ্টি হলে ঠান্ডা হতো মনে হয়, আরও গরমটা বাড়িয়ে দিয়েছে। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।